মেহরিমাকে নিয়ে ঘুরতে বের হব, তাই ভাবলাম কাছাকাছির মধ্যে গুলশানের শাহাবুদ্দিন পার্কেই যাই। এই পার্কটার পরিবেশ আবার আমাদের খুবই পছন্দ। আর যেহেতু রত্না আর আফতাব ভাই আসছে, তো একসাথে বসে বসে গল্প করতে ভালোই লাগবে আশা করি। বাসা থেকে রেডি হয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছিল। অ্যাকচুয়ালি পার্কে যেতে হলে ডে লাইট হলে বেশি ভালো হয়, কেননা সন্ধে হয়ে গেলে পার্কে তেমন একটা ভালো লাগে না। কিন্তু এই পার্কে আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, বেশ ভালো লেগেছিল। ওখানে অনেক ছেলেরা গান গেয়েছিল, আমরা ওগুলা শুনলাম। তারপর ওখানে কিছুক্ষণ ঘুরে ছবি টবি তুললাম। তারপর খানিকক্ষণ পর দেখতে পেলাম এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম থেকে নিউলি ম্যারিড কাপল এসে কিছু ফটোশুট করছে আর ভিডিও শুট করছে। তো ওগুলো আমরা দূর থেকেই দেখলাম, ওটা আর কোনো ভিডিও করিনি। এই পার্কের ভিতরে নর্থ এন্ড আছে, তো আমরা এখন নর্থ এন্ডে যাচ্ছি। একসাথে বসে কিছুক্ষণ আড্ডাবাজি করব আর কফি খাবো। এখানকার কোল্ড কফি আমাদের অনেক ভালোই লাগে। তো বেশিরভাগই আমরা যখনই আসি এই পার্কে ঘুরে টুরে যাওয়ার পথে কোল্ড কফিটা খাওয়ার চেষ্টা করি। তো আজকে রত্না আর আফতাব আছে, তো ওদের সাথে একসাথে বসেই আড্ডাবাজিটা চলবে আর কফি খাওয়া চলবে। অ্যাকচুয়ালি মেহরিমাকে নিয়ে ঘুরতে বের হওয়া আর ঈদের পরপর ঘোরাঘুরিটা সবারই কম বেশি চলতে থাকে। তো ঈদ শেষ হয়ে গিয়েছিল, তারপর পরই এই ভিডিওটা করা ছিল। এটা পোস্ট করা হয়নি টাইম মতো, তো এটা এখন পোস্ট করলাম। এই তো ঈদের পরপর আমার একটা বিকেলবেলা মেহরিমাকে নিয়ে ঘুরতে আসার আর কফি খাওয়ার একটা সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরলাম। সুন্দর মুহূর্তকে আর সুন্দর সময়টাকে স্মরণীয় করার জন্য কিছু এই ধরনের এন্টারটেনমেন্ট দরকার হয় লাইফে। তো আমার লাইফের ছোটখাটো একটা এন্টারটেনমেন্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, বেল্লাবির সাথে থাকবেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন সেই আশাটাই করছি।